গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। ব্রেকফাস্ট দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। ব্রেকফাস্টটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্য। সকালে ছেলেরা তো স্কুলে চলে গেছে, কিছুটা বাসন বেরিয়েছিল ওদের টিফিন তৈরি করতে, আমরাও খেলাম। তাই সেই বাসনগুলো এখন একটু মেজে নিচ্ছি। টেবিলটাও পরিষ্কার করে নেব। আজকে তো আর রান্না বান্না নেই, যেহেতু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া, তাই আজকে রান্নার কোনো ঝামেলাটা নেই। তাই ভাবলাম টেবিল পরিষ্কার করে নিয়ে ঘরটরগুলো ভালো করে একটু সময় ধরেই গুছিয়ে নিই। কারণ আজকে যেহেতু রান্না করতে হবে না, তাই কিছুটা সময় পাওয়া যাবে। আর বাইরে তো হচ্ছে ভীষণ বৃষ্টি। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু রাত্রেবেলা একটু কম থাকায় ভোরের দিক থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম, বিছানাও তোলা হয়ে গেছে। আর বর্ষাকাল যে পড়েছে তার প্রমাণ হচ্ছে এই যে দরজার উপরে জামা কাপড় ঝুলছে, দড়িতে জামা কাপড় ঝুলছে, এই সবই হতে থাকবে। এটাই দেখলে বোঝা যায় যে হ্যাঁ, বর্ষাকাল। চলো এবার বিয়ে বাড়ির কী অবস্থা সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, চারিদিকে জল কাদায় ভর্তি। এখন বৃষ্টিটা একটু টিপটিপ করে পড়ছে। এখানে তো রান্নার আয়োজন হয়েছিল, এখানে রান্না করা তো কখনোই সম্ভব না। কোথায় রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরেই বলছি। প্যান্ডেলের ভেতরেও জল, কোনো রকম ডেকোরেশন করতে পারিনি। চারিদিকটা জলে ভর্তি হয়ে আছে। আর যেখানে বর বসার জায়গা করেছিল সেখানে তো প্রচুর জল জমে গেছে। জল জমার কারণটা কি বলতো, কয়েকদিন আগে আমাদের এই রাস্তাটা খুঁড়ে জলের পাইপ বসিয়েছিল, তার ফলে রাস্তাটা উঁচু হয়ে গেছে, জলটা বেরোনোর জায়গা পায়নি। আর রান্না বান্না হচ্ছে এখানে, যেহেতু এখানে একটু ইট দেওয়া আছে, তাই এখানে রান্না করতে অসুবিধা হবে না। দেখেছো বর্ষাকালে বিয়ে হলে কত অসুবিধা, চারিদিকে জল কাদার মধ্যে। এদিকে তো রান্না বান্না শুরু হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও চলছে। তোমরা এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি করিনি, কারণ বাইরে গিয়ে সবার সামনে এইভাবে ভিডিও আমি করে আসতে পারবো না। তাই আমার হাজব্যান্ডকে বললাম, যাও তুমি একটু করে নিয়ে এসো। ওই করে নিয়ে এলো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে তো রান্না বান্না চলছে, চলুক। এবার আমি তো একটা শাড়ি বের করলাম, কোন শাড়ি পরবো ঠিক করতে করতে এটাই হঠাৎ চোখে পড়লো। ভাবলাম বৃষ্টি হচ্ছে আর এটা হালকা পাতলা, গরমের মধ্যে একটু ঠিকই আছে। বর্ষাকাল মানে বুঝতেই পারছো কেমন একটা গুমোট গরম থাকে। তাই সব কিছু রেডি করে নিয়ে স্নান করে চলে এলাম। শাড়ি পরা হয়ে গেছে, একটু হালকা সাজগোজ করে নিলাম। এই শাড়িটা না আমার হাজব্যান্ড দিয়েছিল, মানে বিয়ের প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি। প্রথম একটা শাড়ি দিয়েছিল, তারপরে এইটা। অনেক দিন পরে এই লাল রঙের শাড়িটা পরার সাহস পেলাম, কারণ আমি লাল শাড়ি সাধারণত পরি না। আজকে মনে হলো ওয়েদারটা যেমন আছে শাড়িটা এর সঙ্গে যাবে, ওই জন্যই পরলাম। বলতে পারো শাড়িটার বয়স প্রায় 14 বছর, আর এই বছর পরেই মনে হয় পরলাম। যাই হোক, চলে এলাম বিয়ে বাড়িতে। যেহেতু বৃষ্টি হচ্ছে, প্যান্ডেলের মধ্যে তো কোনো রকম অনুষ্ঠান করা সম্ভব হলো না, তাই একটা ঘরের মধ্যেই সবাই ফটোশ্যুট করছে। এই যে হচ্ছে বিয়ের কোণে, সবাই ফটো তুলতে ব্যস্ত, সবাই সুন্দরী, সবাই মনে করছে আমাকেই দেখো। আর বিয়ে বাড়িতে এটাই হয়, সবাই সুন্দর করে সেজে গুজে দেয়। ওদের মাঝখানে আমাকেও ডাকলো, আমিও একটু গিয়ে ফটো তুললাম। আর ক্যামেরাটা একজনের হাতে ধরিয়ে দিলাম যে একটু আমাদেরকে ভিডিও করে দেবে। সবাই মিলে আছি, ফটো তুলছি, হাসাহাসি করছে, আনন্দ করছে। ফটো তো তোলা হচ্ছে। এদিকে দেখো আশেপাশে সবাই আছে, কেউ বা ক্যামেরার সামনে আসতে চাইছে, কেউ বা চাইছে না। আসলে কি বলতো, বৃষ্টি হচ্ছে, সঙ্গে একটা গুমোট ভাব আছে, মানে এত গরম, আর তার সঙ্গে বিয়ে বাড়ি, বুঝতেই পারছো মানুষজনেরও গরম। সেই গরমের মধ্যে আর শাড়ি পরেছি, তার উপরে তো আরও ভীষণ গরম লাগছে। মনে হচ্ছে কতক্ষণে খাওয়া দাওয়াটা শেষ করব, করে আবার নিজের ড্রেসে ফিরে আসব। আর এই সব দেখতে পাচ্ছ, সব ছোট ছোট সবাই দেওর, এই যে মুখ লুকাচ্ছে, ক্যামেরার সামনে আসতে চাইছে না। আসলে সবাই তো সমান না, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। আর যারা আসতে চায় না তাদেরকে আমি জোর করে কখনোই ক্যামেরার সামনে নিয়ে আসি না।
এই তো এখানে হাসি ঠাট্টা কথাবার্তা অনেক কিছু চলছে। এখানে একটু অপেক্ষা করে চলে গেলাম বাড়িতে, কারণ ছেলেরা বাড়িতে আসবে, ওরা তো স্কুলে গেছে, ওরা এখনো বাড়িতে ফিরতে পারেনি। অপেক্ষা করছি খাওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ এই পাশেই খাওয়া দাওয়া হচ্ছে, মানে প্যান্ডেলটা করলো ঠিকই, কিন্তু প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া কোনো রকমভাবেই সম্ভব নয়। আর বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো কত রকম মানুষের ঢল, কত ধরনের মানুষ, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। এই যে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ানো, এটা না ভীষণ বিরক্তিকর, আমার তো খুব খারাপ লাগে। রাস্তার ধারেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। দেখো আমি তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এইসব কাকিরা খাওয়া দাওয়া করছে। একটা ভাই গেল, এই একটা কাকি ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাও একটু দেখিয়ে দিলাম। ওরা তো খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে পড়লো, আমার ছেলেরাও বাড়িতে চলে এসেছে। এবার আমরা অপেক্ষা করছি কখন খাওয়া দাওয়া হবে। এই যে ছোট্ট পিচ্চিটাকে দেখতে পাচ্ছ, এটাও আমার একটা দেওরের মেয়ে। আর এই পাশে না ফুচকার স্টল বসেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি সেটা তোমাদেরকে দেখাইনি, মানে মনেই ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া তো শুরু করব। আর যেহেতু বুঝতেই পারছো দিনের বেলা খাওয়া দাওয়ার তেমন লাইটিং ফাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই। এই এক কাকি, যেহেতু ছেলেরা স্কুলে ছিল তাই একটু দেরি করলাম, যে সবাই মিলে একসঙ্গে খাবো, ওরা বাইরে থাকবে আর আমরা খেয়ে নেব, এটা কখনোই সম্ভব না। টেবিলে বসে গেলাম, মেনু কার্ড তো হাতে পেয়ে গেলাম, আর এই যে প্লেটও পড়ে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল আজকে নান, কাবলি ছোলা, লেবু, স্যালাড যেরকম থাকে, আর ছিল দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, দই, রসমালাই, এইসব। চলো খাওয়া দাওয়া করতে করতে এবার তোমাদের নামগুলো উল্লেখ করি। ব্রাইট সানশাইন, এসো আমার রান্নাঘরে, সৌমিলি ঘোষ, জেবি ব্লগ, সিয়ামস মম কিচেন, রুচি স্টেডি টাইম, সৌমিস কিচেন। তোমরা এইভাবে আরও আমাকে কমেন্ট করো, আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এদিকে তো খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করতে করতেই তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম। আজকে যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তারা সবাই একটা করে লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকল নতুন বন্ধুদেরকেও বলছি, তোমরা সবাই মিলে আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। চলে এলাম বর দেখতে। এই যে বরমশাই বসে আছেন, একটু দেখাতে চলে এলাম। সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েছিলাম, শরীরটা কেমন খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, তাই চা করতে চলে এলাম। চা খেয়ে নিয়ে তারপরে তো রিজু রায়নকে পড়াতে হবে। আর বিয়ে বাড়ির পর্ব তো শেষ হয়ে গেল, বিয়ে বাড়ির আনন্দ শেষ হয়ে গেল। আর দুপুরের পর থেকে বৃষ্টিটা কমেই গেছে, মনে হয় আর বৃষ্টির সম্ভাবনা নেই। যাই হোক, জানি না কি হবে। এদিকে তো চাটা করছি, আর মাথাটা না একটু ধরে আছে, মনে হচ্ছে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যাবে। রাত্রে আবার ডিনারের ব্যবস্থা করতে হবে, রাত্রে হালকা পাতলাই কিছু একটা করব, হয়তো ভাতে ভাত দিয়েই খাওয়া দাওয়া হবে। দেখা যাক কি করতে পারি। চা নিয়ে চলে এলাম, এবার চাটা খাবো। চাটা খেয়ে নিয়ে রায়নকে পড়াতে বসাবো। আমি যদি না যাই ও তো কখনোই বসবে না, আমার পিছনে ঘুরপাক খাচ্ছে। চাটা খেয়ে নিই। সন্ধ্যেবেলা এখন একটু চা নিয়ে বসেছি, চাটা খাবো। বিয়ের আমেজ তো শেষ হয়ে গেল, বিয়ের আনন্দও শেষ, মেয়ে তো শ্বশুর ঘর চলে গেল। আজ আর ভিডিওটা বড় করব না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।